আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনাদের উদ্দেশ্যে। রমজান মাস চলে এসেছে, আর রমজান মাসের আগে আমাদের সবাই যে একটা প্রস্তুতি সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আমরা রমজান করার মানে রোজা রাখার যে একটা প্রস্তুতি নেই সেটাই শুরু হয়ে যায়। আর শাবান মাস হচ্ছে খুবই একটা পবিত্র মাস, অনেক বেশি ফজিলতের মাস। এজন্য শাবান মাসে আমরা সবাই অনেকেই রোজা রাখি আর রোজার জন্য প্রস্তুতি নিতে থাকি। শাবান মাসটা আসলে আমাদের একটা আগে থাকতেই রোজার আমেজ নিয়ে আসে। এই মাসটাতে কি করে আমি এই শবে বরাতের সুজির হালুয়াটা তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপের মতো আমি সুজি নিয়েছি। একটু ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথেই আমি সুজিটা ঢেলে দিলাম। এখন সুজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে টেলে নেব। আর এটা যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসবে, গোল্ডেন কালার, ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। আশা করি আমার ভিডিওর সম্পূর্ণ আপনারা দেখবেন কি করে আমি এই সুজির হালুয়াটা স্পেশাল ভাবে তৈরি করি। তবে সবাই তো সুজির হালুয়া কম বেশি তৈরি করতে পারে, তবে আরেকটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সুজিটাকে এভাবে ভালো করে টেলে নিতে হবে। এতে যখন আমি হালুয়াটা তৈরি করব তখন হালুয়াটা একটু দানা দানা হয়ে তৈরি হবে আর খেতে খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি হালুয়া তৈরি করার জন্য। এখানে আমি ক্যারামেল করে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। আর এইভাবে ক্যারামেলটা করলে হালুয়াটা তৈরি করতে খুবই সুন্দর হয়। আর এখানে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম আরও বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটা ঘি নিয়ে নিয়েছি, হালাল ঘি। হালুয়াতে এই ধরনের ঘি ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার আসে ঘিয়ের, খুবই ভালো লাগে। আর এই ঘিটা খুবই স্বাস্থ্যসম্মত আর ভালো। আর এখানে আমি প্রতিটা শপেই এই হালাল ঘিটা দেখতে পাই, খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি এই ঘিটাই আমি খুব বেশি পছন্দ করি সব কিছুর জন্য। হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে এখন 1 চামচের মতো করে আমি ঘি দিয়ে দিলাম। প্রয়োজন হলে আপনারা আরও দিতে পারেন। আর আমার যখন প্রয়োজন হবে আমি দেখতে পাবো তখন আমি আরও দিয়ে দেব। এখন 1 চামচ দিয়ে দিলাম, ঘিটা গলে তরল হয়ে গেছে আর এখন একটা সুন্দর ফ্লেভারও চলে আসছে। আমি 2-1টি এলাচি আর দারচিনি দিয়ে দিয়েছি। হালুয়াতে খুব বেশি দারচিনি এলাচি দিলে আসলে এটা ভালো লাগবে না, আর আমি এই এলাচি দারচিনিটা একটু ফ্লেভারটার জন্য দিয়ে দিলাম। এখন আমি কাঠবাদামগুলো এই ঘিটাতে ভালো করে ভেজে নেব। আমি আগেই বলেছি এখানে শুধু কাঠবাদাম না, এখানে বিভিন্ন ধরনের বাদাম আমি একসাথে করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে পিস্তাস, তারপর কাজু বাদাম আর কাঠবাদাম আর চীনাবাদাম, এগুলো সব একসাথে করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর যার যেখানে ঘরে যেরকম আছে এগুলা দিতে পারেন, কিশমিশও অ্যাড করতে পারেন। তো কিশমিশটা আমি এখন দিব না, দেখা যায় বাচ্চারা অনেক সময় কিশমিশটা খেতে চায় না, তাই আমি এটা পরে দেব। এখন এখানে আমি 1 কাপ সুজির জন্য ঠিক এই কাপের পরিমাণে 3 কাপ পানি দিয়ে দেব। এরকম 1 কাপ পানি নিয়েছি, আরও 2 কাপ আমি অ্যাড করব। সুজিটা আমি দিয়ে দেব ফ্রাই প্যানে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, তারপর আমি পানিটা দিয়ে দিলাম। 3 কাপ পরিমাণে পানি আমি এখানে অ্যাড করব। আর যেহেতু এটা সুজি,
পানিটা দিলে এটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর একটা জিনিস অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এটার মধ্যে এখন কোনো মিষ্টি অ্যাড করা যাবে না, কারণ এতে সুজিটা ভালো করে ফুটে না। কারণ এটা দেখা যায় যে সুজিটা মিষ্টির কারণে একটু অন্যরকম হয়ে যায়। এজন্য আমি এভাবে পানি দিয়ে আগে সুজিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি বলতে পারেন। তো এখন আমার সুজিটা সম্পূর্ণ হয়ে গেছে। আর আমি ক্যারামেলটা বা আপনারা চিনিও দিতে পারেন, তবে ক্যারামেলটা এইভাবে করে নিলে সুজি হালুয়াটা দেখতে খুব সুন্দর হয় আর একটা কালারও চলে আসে। তাই আমি এভাবে ক্যারামেল করে নিয়েছি। এখন ক্যারামেলটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে আপনারা সুজির হালুয়াটা আপনাদের ইচ্ছে মতো নামিয়ে নিতে পারেন চুলো থেকে। আর যখনই এই হালুয়াটা তৈরি করা হয় একদম ফার্স্ট থেকে যখন আমরা এটা সুজিটা টেলে নেই, ওই অবস্থা থেকেই হালকা আঁচে এই সুজির হালুয়াটা তৈরি করতে হবে। খুব বেশি জাল দিয়ে আগুন বাড়িয়ে দিয়ে এই হালুয়া তৈরি করা যাবে না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে করতে হবে। এভাবে আমি এখন আর পানি দেব না, আমার পানির পর্বটা শেষ হয়ে গেছে। আগেই আপনাদের বলেছি 3 কাপ পানি দিয়েছিলাম। তো এখন আমি শুধু নেড়ে চেড়ে, যদি আপনারা একটু শক্ত করতে চান, শক্ত স্টেটি পাপ করতে চান, তাহলে একটু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন দানাদার সুন্দর হালুয়া তৈরি হয়েছে। এরকম দানা দানা থাকলে হালুয়াটা, সুজির হালুয়াটা খেতে খুবই মজা হয় আর দেখতেও খুব সুন্দর হয়। যদিও সুজির হালুয়া সবাই তৈরি করতে পারে, কিন্তু তারপর একটা ডিফারেন্স আছে, কারণ এরকম দানা দানা অনেক সময় থাকে না। যদি আপনারা এভাবে আমার এই টিপসটা ফলো করেন, অবশ্যই আপনাদের সুজির হালুয়াটা 100% এরকম দানাদার হবে আর খেতেও সুস্বাদু হবে। অনেক সময় আমি দেখতে পাই অনেকেই সুজির হালুয়াটা তৈরি করেন, দেখা যায় একদম লিকুইড হয়ে যায় বা এরকম দানা থাকে না। তাই এভাবে একবারে পানি দিয়ে কখনো সুজির হালুয়াটা তৈরি করবেন না। আমি যেভাবে আস্তে আস্তে করে একটার পর একটা টিপস ব্যবহার করেছি, ঠিক এভাবে করলে সুজির হালুয়াটা 100% পারফেক্ট হবে। আর এখন আমি সুজির হালুয়াটা একটু খাঁজ নিয়ে নিয়েছি, এটাকে একটু ডিজাইন এই খাঁজটা দিয়ে করে নেব। আর একটু যখন সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে আসবে তখন করতে হবে। এখন আমি এখানে কিশমিশ ব্যবহার করব। কিছু হালুয়া আমি কিশমিশ দেব না, কারণ আমার বাচ্চারা কিশমিশটা খুব পছন্দ করে না। তো আমার তো অনেক পছন্দের একটা জিনিস কিশমিশ, ছোটোবেলা থেকেই আমি অনেক পছন্দ করেছি, এখনও করি। তো এভাবে আমি খাঁজগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে তৈরি করে নিচ্ছি আমার হালুয়াগুলো। এতে দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। ছোটবেলা থেকেই আমাদের পবিত্র শবে আমরা দেখে আসছি, আমরা অনেক ধরনের, আমার মা বা আশেপাশের সবাই, পরিবার পরিজন সবাই, দেখা গেছে আত্মীয় স্বজন, এই ধরনের হালুয়া তৈরি করে একজনের বাসায় আমরা দিয়ে আসতাম, আরেকজনরাও দিয়ে যেত। তো এটা একটা খুব আনন্দের দিন ছিল। আর ছোটোবেলা আসলে আমার নানু আমাদের সুন্দর করে ঘর বানিয়ে দিত কাগজ দিয়ে, বিভিন্ন কালারের, আর মোমবাতি আগরবাতি এগুলো জ্বালিয়ে রাখতাম। আসলে এগুলো কোনো কিছুই হাদিসে নেই, তারপরও আগে এত কিছু আসলে মানুষ জানতো না, তাই এগুলো করতো। সাধারণত শ্রাবণ মাসে আমাদের রোজা আমরা করতে পারি আর এটা নামাজ পড়তে পারি, কিন্তু এগুলা করাটা কোনো বাধ্যতামূলক বলে কিছু হাদিসে নেই। তারপর এটা আমাদের ঐতিহ্য, করে আসছি, ছোটবেলা থেকে দেখে আসছি, এটাই না করলেও ভালো লাগে না। তাই তো আমরা বিদেশ থেকেও এগুলো করতে সবাই চেষ্টা করি। তো আমি সবসময় এরকম কম বেশি কিছু করি, এবারও ইচ্ছে করলো তাই করে নিলাম। তবে এগুলোতে রোজার পর ইফতারি করতে কোনো মানা নেই, মিষ্টি জাতীয় সব কিছু দিয়েই ইফতার করা যায়। তো এখন এভাবে ডিজাইন করে নিয়েছি, ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে। দেখতে দেখতে চলে আসছে রমজান মাস,
আর এই রমজান মাসটা অপেক্ষা আমরা প্রতিটা মুসলমান ঘরে ঘরে করে থাকি। আল্লাহ যেন আমাদের এই রমজান করার তৌফিক দান করে। তো সবাই আসলে আমরা রমজান মাসের অপেক্ষায় থাকি কখন আসবে। খুব দ্রুতই এই মাসটা আবার চলে যায়। আসলে সবার ভাগ্যে সব কিছু হয় না, হয়তো দেখা গেছে আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছে কেউই তা বলতে পারি না। আমাদের যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে আমরা অবশ্যই রমজান মাসে রমজানগুলো যাতে রাখতে পারি, আমি এই দোয়াই করি। রমজান মাসটা খুবই ফজিলতের মাস আর খুবই বরকতময় এই মাসটা। তো এই মাসটাতে আল্লাহ আমাদের এমন তৌফিক দান করুক যাতে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা গরিব দুঃখীকে সবাই দান করতে পারি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দেয়। আর এই রমজান মাসে যদি আমরা একটি টাকাও কাউকে দান করি তাতে 70 গুণ সওয়াব আল্লাহ আমাদের লিখে দিবে। তো আশা করি আমরা সবাই মনে মনে একটা চিন্তা ভাবনা করি যাতে এখন যেহেতু সবারই সমস্যা, তারপরে আমরা যারা ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব গরিব দুঃখীকে আমাদের মাছ থেকে কিছু দেওয়ার জন্য। এতে আমাদের ফ্যামিলি ভালো থাকবে, বাচ্চা কাচ্চারাও ভালো থাকবে, আর এখানে আমাদের বরকতও আসবে। আল্লাহ আমাদের রিজিক এবং বরকত দুটোই দিবে। তো এখন আসলে আমাদের যার যতটুকু তৌফিক আছে আমরা চেষ্টা করব এই রমজানে কিছু গরিব দুঃখী মানুষের সাথে সাহায্য করার জন্য। পৃথিবীতে আমাদের এখন যেই পরিস্থিতি হয়েছে, আসলে এই পরিস্থিতিতে আমরা সবাই যাতে সবার পাশে দাঁড়াতে পারি এমন মনোবল নিয়ে যাতে আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই দোয়া করি। আর এখন যেহেতু করোনার শেষে আবার যুদ্ধ পৃথিবীতে চলে আসছে, এই যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউই তা এখনো আমরা জানি না। তবে যুদ্ধ যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, সব যেন স্বাভাবিক হয়ে যায় আর এই পৃথিবীটা যেন আগের মতো হয়ে যায়। তো এখন আমরা সবাই একটা খারাপ পরিস্থিতিতেই আছি, আল্লাহ যেন এই খারাপ পরিস্থিতিতে আমাদের সবাইকে উদ্ধার করে। আল্লাহ ছাড়া কোনো আমাদের মাবুদ নেই, আর এই আল্লাহ যেন আমাদের সবার দোয়া কবুল করে, এটাই। সবরাতের উদ্দেশ্যে আমরা সবাই ঘরে ঘরে এই ধরনের হালুয়া তৈরি করে থাকি। তো এরকম হালুয়া আসলে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই সুস্বাদু মজাদার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাতেই আজকের ব্লগটি এ পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।